বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা বাজে বা যারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং ভালো ভালো কাজগুলো তাদের জীবনে আঞ্জাম দিবে। শৈশব জীবন থেকে পারিবারিক জীবন থেকে সাংস্কৃতিক জীবন পর্যন্ত, অর্থনৈতিক জীবন, এরপরে পার্লামেন্ট জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ঈমান আনবে আর ভালো কাজগুলো নিজের জীবনে সাজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার বান্দার জন্য আমি এমন জান্নাত সাজায় রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যার নাম দিয়েছি জান্নাতুল ফিরদাউস। চিল্লায় কোন ঠিক কিনা? ঈমান আনো আর ভালো কাজ করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে চায় না? এ কথা কি কার? জোরে বলুন কার? এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং যারা ঈমান আনবে আর যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজা রেখেছেন। কোন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ আমার আপনার জন্য সাজায় রেখেছেন, সেই জান্নাতের বর্ণনাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিল্লাবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাবা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, যারা ঈমান আনবে আর যারা ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখেছি, এমন একটি বাগান রেখেছি, এমন একটা বাগিচা রেখেছি, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিল্লাবা। শুনে রাখুন, কোরআনে কারীমের মাহফিলের ভিতরে কেউ এসে নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বলতে পারে, মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলতে পারে। আমার দেশের সবচাইতে উত্তম জায়গা মানবতার কল্যাণের জন্য সেটা হলো রাষ্ট্রীয় ভবন, সেটা হলো সংসদ ভবন। সেই সংসদ ভবন পার্লামেন্ট, পার্লামেন্টের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অনেক মানুষ মিথ্যা কথা কয়, কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যেই সংসদ ভবনের ভিতরে মিথ্যা কথা বলা যায়, মসজিদের ভিতরে দাঁড়ায়া মুসলমানরা মিথ্যা কথা বলে, এরপরে ঈদগার দিকে যেতে লেগে মিথ্যা কথা বলে, কোরআনের মাহফিলে মিথ্যা কথা বলা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছেন আর যারা ভালো কাজ করবে তাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ সাজায় রেখেছি, যেই জান্নাতের ভিতরে কোনো অশ্লীল, কোনো মিথ্যা কথা চলবে না। ঠিক কিনা বলেন? কোনো মিথ্যা কথা নাই সেখানে, কোনো অশ্লীল কথা নাই সেখানে, কোনো আজেবাজে কথা নাই সেখানে, কোনো বাঁকা কথা নাই, সবগুলো সুন্দর সুন্দর কথা। কেমন কথা? সে কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তাহলে জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জান্নাতে যদি যেতে হয় দুনিয়ায় যারা মিথ্যা কথা বলবে আল্লাহর কসম তাদের জান্নাত নসিবে হবে না। ঠিক কি? আমার দেশের অনেক মানুষরা আছে ইতিপূর্বে দিনের ভোট রাতের বেলা রেখে রাতের বেলা করে সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচনের কথা। কয় না রে? ঠিক কিনা ভাই? ঠিক। যারা মিথ্যা কথা বললো, মাথায় টুপি দাও আর হেজাব পরো আর তসবিহ হাতে নাও, আল্লাহর কসম করে বলি মিথ্যা যারা বলেছেন তাদের জান্নাতের গন্ধও পাবে না। এইজন্য আল্লাহ বলেন, ওই জান্নাত আমি সাজায় রেখেছি যে জান্নাতের ভিতরে কোনো অশ্লীল মিথ্যা কথা চলবে না। এই জান্নাত ঈমান যারা আনবে আর ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন জান্নাতে মিথ্যা কথা চলবে না, তাহলে কেমন কথা সেখানে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা কিলান সালামা
সালামা। আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা, কি মজার কথা। আল্লাহ বলছে সেখানে চলবে ইল্লা কিলাম সালামান সালামা, শান্তির বাক্য, শান্তির বাক্য, সালাম আর সালাম। ডান দিক থেকে আসবে শান্তির আওয়াজ, বাম দিক থেকে আসবে শান্তির আওয়াজ, সামনে থেকে আসবে শান্তির আওয়াজ, পিছন থেকে আসবে শান্তির আওয়াজ। এমন শান্তির আওয়াজ, এমন কি সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায়া ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতীবাসীদেরকে ওপেন করে নিজে সালাম দেবেন। আরে জোরে বলুন, জান্নাতের ভিতরে আল্লাহর সালাম শুনতে চান কারা কারা? দেখি হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করতে হবে জীবনে মিথ্যা কথা বলবো না, ঠিক কিনা বলেন? হাত নামান। আল্লাহ যেন আমাদের জান্নাত কবুল করে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে সেই জান্নাতের ভিতরে আল্লাহ বলছেন ইল্লা কিলান সালামান সালামা। খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছে সেখানে ডান দিক থেকে আসবে সালাম, বাম দিক থেকে আসবে সালাম, সামনে থেকে আসবে সালাম, পিছন দিক থেকে আসবে সালাম। এমনকি আল্লাহ তাআলা তার বান্দাকে সালাম দেবেন। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আগে সর্বপ্রথম আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম, এরপরে কথাবার্তা। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি বলেছেন কোন মানুষ যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেয়, তাহলে ওই মানুষের ভিতর থেকে সমস্ত অহংকার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, আর কোনো অহংকার থাকে না। আল্লাহ নবীর জীবনে আমি যা পড়েছি, কোরআন হাদিস যা পড়ে দেখেছি, জীবনে কোনোদিন আমার রাসূল ঘরের দরজায় দাঁড়ায়া, আমার রাসূল জীবনে কোনোদিন কাউকে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন, পিঠ লাগায় দাঁড়ায়ছেন। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে গভীর রাতে এসে ঘরের দরজার সামনে দাঁড়ায়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। কিন্তু আল্লাহ নবী এসে ঘরের দরজায় এসে খাদিজার সালামে দেওয়ার আগে আমার রাসূল বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি আছো? তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন নবীজি ঘর থেকে বেরিয়ে যেতেন, ওই সময় আবার বিশ্বনবী সালাম করে এরপরে বের হয়ে যেত। কিন্তু আমরা বর্তমান সমাজে সালাম দেওয়ার কথা রাসূলে পাক বললেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিবা, তারপরে কথাবার্তা আলোচনা হবে। আল্লাহ নবী সালামের কথা বললেন। আজ মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লি সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে। কিন্তু সালাম আজ যুবকরা বাবাকে দেয় না, সালাম কেবল মাত্র দেয় বিয়ান সাহেবে। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে কিছু একটা গান ভাইরাল হয়েছিল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় জ্বালা। আমি বলি ওর কলিজায় মারো খালা, ও শয়তানের আসল খালা। কথা কয় না? এ কথা আছে না নাই? প্রিয় বন্ধুগণ, সুতরাং সালাম শান্তির বাণী, সালাম দিতে হবে, আব্বারে সালাম দিতে হবে। আমার দেশে এমন যুবক আছে বিয়ে করার পরে বাবার সামনে দিয়ে কুত্তার মতো হাঁটে, কিন্তু শ্বশুর বাবা কি দেখলেই আসসালামু আলাইকুম আব্বা খুব সালাম দেয়, শাশুড়িকে দেখলে বলে আসসালামু আলাইকুম আম্মা খুব সালাম দেয়, কিন্তু বাবার সামনে কুত্তার মতো হাঁটে, বাবাকে সালাম দেয় না। কথা কয় না? ঠিক কিনা? বাবারে সালাম না দিয়া শ্বশুরে সালাম দাও, ভালো কথা, শ্বশুরকে সালাম দাও, ভালো কথা, কিন্তু শ্বশুর মশাই পাইছিলা কার মাধ্যমে? তোমার বাবার মাধ্যমে তো সালাম আগে পাইছিলা, তোমার শ্বশুরের চিল্লা এখন ঠিক না ব্যাঠি? সেই বাবারে সালাম দেয় না। প্রিয় ভাই সব, বাবার জন্য সন্তান দোয়া করবে, শান্তির দোয়া করবে, সন্তান বাবার জন্য দোয়া করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আগে সাক্ষাৎ হলে আগে সালাম, এরপরে কেমন আছেন, ভালো আছেন, পরিবার কেমন আছেন, সব খোঁজ খবর নেওয়া। এ কথা কি আমার না আমার রাসূলের? জোরে বলেন কার? রাসূলের আদর্শ ছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কিলান সালামা সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ
গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায়া দাও আর বলে দাও যে জান্নাতের ওই জান্নাতের বিনিময় ওই ঈমানদারদের আমি আল্লাহ ঈমানদারদের জন্য যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে তাদের জন্য এমন জান্নাত সাজিয়েছি যে জান্নাতের চতুর্দিক থেকে শান্তির আওয়াজ ভেসে আসবে, সালাম আর সালাম ভেসে আসবে। ওই জান্নাত আমি ঈমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আপনারা জান্নাতের মেহমান, কোরআনে কারীমের মাহফিল, এটা জান্নাতের মেহমান, জান্নাতের বাগান। এটা কত বড় বাগান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দামি বাগান এটা করেছেন। এই জান্নাতের ভিতরে যারা এসেছেন বসার জন্য, মেহমানদারি করার জন্য একটা জায়গা করা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদেরকে বসার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। সেই ব্যবস্থা কি হবে লক্ষ্য করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা সুরুরিন মাউদুনা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে লক্ষ্য করো, আমার পিছনে আমি যে চেয়ারের উপরে বসে আছি এই চেয়ারটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। কোন মানুষ লোহার চেয়ার বানালো, কেউ বা প্লাস্টিকের চেয়ার বানালো, কেউ বা কাঠের চেয়ার বানালো, কেউ বা আমার ভাইয়েরা বিভিন্ন পর্যায়ের চেয়ার বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জান্নাতি মেহমানদারদের জন্য, ঈমানদারদের জন্য এমন জান্নাতে এমন চেয়ার নির্মাণ করে রেখেছি যেই জান্নাতের ভিতরে চেয়ারটা থাকবে বসার জন্য আলা সুরুরিম মাউদুনা। কোন কাঠের চেয়ার চলবে না, সেখানে কোন প্লাস্টিকের চেয়ার চলবে না, সেখানে কোন লোহার চেয়ার চলবে না। সেই চেয়ার গুলো থাকবে ডাইরেক্ট সোনা দিয়া তৈরি করা। আল্লাহু আকবার। সোনার চেয়ার থাকবে ডাইরেক্ট সোনা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এমন চেয়ার জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন কে? আসতে বলেন না কে? প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে এটাও কোরআনের মাহফিল, বেহেশতের বাগান। কত বড় দামি মাহফিল এটা হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন কোরআনে কারীমের মাহফিল তৈরি করা হলো বেহেশতের বাগান হয়ে গেল। যেখানে কোরআন হাদিসের বয়ান হয় সেটা রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা। এই বাগিচার কত দাম, কত মর্যাদা। নবীজি বলেছেন 50 বছর কোন মানুষ রোজা রেখেছেন, রোজা আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। আবার 50 বছর নামাজ পড়েছেন, নামাজ কবুল হতেও পারে নাও পারে। আমার ভাইরা 50 বছর আপনি দান সদকা করেছেন, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু কোরআনে কারীমের মাহফিল, এই বেহেশতের বাগানে কোরআন শোনার জন্য কোন বান্দা যদি 1টা ঘন্টা ব্যয় করতে পারে 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আর জোরে বলুন, এত বড় দামি মাহফিল। এই মাহফিল দীর্ঘ 17 বছর আমাদেরকে নাস্তিকের বাচ্চারা শুনতে দেয় নাই, ঠিক কিনা বলো? যারা কোরআনের মাহফিলের মধ্যে 140 বার জারি করেছে, বিশ্বাস করো কোরআনের ভাষায় ডাইরেক্ট আবু জাহেল, ঠিক কিনা বলো? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন করে তুলতে হবে। জান দিতে হলে, প্রাণ দিতে হলে কারা রাজ্যে চাও তুই হাত তুলে আল্লাহ ডাকা। প্রিয় ভাই সব শুনে রাখো, এটা এমন কিতাব, এটা এমন একটি কোরআনের মাহফিল, যত বাধা দিবা অত জ্বলবে। আগে এক সাইদি কথা বলেছে বাংলাদেশে, এখন হাজার হাজার সাইদির মতো মানুষ কথা বলে। কথা কয় না, ঠিক কিনা? কয়টারে মারবা? আমার রাহাবার বলেছিল যে আমাকে বলা হয় মৌলবাদ। আমাকে বলা হয় কি? আমাকে বলা হয় মৌলবাদ। আবার উনি বলেন আমাকে মৌলবাদ বললে আমি রাগ করি না, কারণ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মূলকে। জোরে বলেন। তো আমরা তো মূলে আছি। যারা আমাদেরকে বলা হয় মৌলবাদ তারা হলো আগাবাদী। আমাদেরকে বলা হয় মৌলবাদী, যারা আমাদেরকে মৌলবাদী বলে তারা হচ্ছে আগাবাদী। শুনে রাখো বাংলার 16 কোটি মানুষ, আমাকে যারা মৌলবাদী বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, এমন একটা সময় আসবে
বাংলার 16 কোটি মানুষ মূল থেকে একটা জাড়া দেবে, এরপরে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না ঠিক কিনা? আজকে কিন্তু বাংলাদেশের অবস্থা তাই, ঠিক না বেঠি? যারা বাধা দিল, রাজাকার বলল, তারা আজ কোথায়? তারা আজ কোথায়? দাদু আজ তারা নাই, তারা আজ গর্ত পাচ্ছে না পালানোর জন্য। চিল্লা বলো ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, তোমরা যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, আমার কাছে কোনো দলাদলি নাই, আমার কাছে কোনো দলাদলি নাই। কারণ হলো এক কাবা, এক কোরআন শরীফ, এক আল্লাহ, এক মানবতার কল্যাণের জন্য কোরআন শরীফ নাজিল করেছে। এই কোরআনের ভিতরে বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম, এ কথা কোরআন শরীফে আল্লাহ বলতে পারতেন, বললেন না। হুদাল্লিল হেফাজত ইসলাম, এ কথা আল্লাহ বলতে পারতেন, বললেন না। হুদাল্লিল আওয়ামী লীগ, এ কথা বলতে পারতেন। হুদাল্লিল বিএনপি, এ কথা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ বললেন হুদাল্লিল নাস। কথা কয় না, কি বললেন? আল্লাহ বললেন কি? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, বিজাতি যা আছে, মুসলমান, প্রত্যেকটি দলাদলি নয়, সবার জন্য কোরআন হেদায়েতের বস্তু। চিল্লা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের কাছে আসবে তারাই হেদায়েত পাবে, কোরআন থেকে যারা দূরে সরে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং আজকের এই কোরআনের ময়দান থেকে এই খুলনাবাসীদেরকে আহ্বান করতে চাই, কে কি দল করো জানি না, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে। রাজি আছো কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই দেখেননি তো হাত তুলে নিকে, দেখেন হাত তুলে নিকে, যে হাত তুলেনি সে কোরআনের পক্ষে রায় দিবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। হাত নামান। এই যে সাক্ষ্য দিলেন, হাত উঁচা করলেন, আল্লাহর ক্যামেরায় ভিডিও গেছে, ঠিক কিনা বলেন? এখন যদি আগামী নির্বাচনে যায় যদি অন্যরে ভোট দেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে মুনাফিকের খাতায় নাম লেখাই দিচ্ছে। কথা কয় না ঠিক কিনা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ আপনাকে পাহারাদারের জন্য এই কান্দের একজন, এই কান্দে একজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, দুইজন যা লিখতেছে সব জানে। আল্লাহ বলছে তারাই লেখে না, আমি আল্লাহ বলছি ওয়া কুল্লা শাইইনা সাইনাহু কিতাবা, সব আমি আল্লাহ গুইনা 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 লিখছি। লোকটারে কেমনে বাঁকা করছিলা ওইটাও আমি আল্লাহ জানি, কেমনে কোথায় দাঁড়াইছিলা, কিভাবে বসে দাঁড়াইছিলা, তুলছিলা কে, তুলো নাই, এ ব্যাপারে সব তথ্য জানে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে শুনে রাখো, এই ময়দানের ভিতরে কে কোন অবস্থায় দাঁড়ায় আছো, কিভাবে দাঁড়ায় আছো, কিভাবে বসে আছো, সব বিষয়গুলো দুনিয়ার কেউ যদি না জানে, কেবলমাত্র একজন জানে, তিনি কে? জোরে বলেন কে? এখানে পুলিশের প্রশাসনের দায়িত্ব কয়জন আছে খবর আল্লাহর কাছে আছে, মুসলমান কয়জন আছে খবর আল্লাহর কাছে আছে, এমনকি হিন্দুরা কয়জন আছে সে খবর আছে, সমস্ত বিজাতি যে জাতি হোক না কেন, আওয়ামী লীগ কয়জন আছে সে খবর আল্লাহর কাছে আছে, বিএনপি কয়জন আছে সে খবর আল্লাহ জানে, জামাত ইসলাম কয়জন আছে এ খবর আল্লাহ জানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। বান্দা কখন সিজদায় পড়ে থাকে, ওই সিজদা অবস্থায় কেমনে বান্দা আল্লাহরে সিজদা দেয়, এ খবর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না নাই? আমার ভাইরা, কোন বান্দা যখন আল্লাহরে সিজদা দেয়, ওই বান্দা তখন আল্লাহর ডাইরেক্ট সরাসরি নিকটবর্তী হয়ে যায়। সোনার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবার জন্য, কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালের ভিতরে ডাইরেক্ট কত সুন্দর করে বানালো। আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি বান্দারে, সেখানে কেউ ছিল না আর্টিস্টম্যান করবে, সেখানে কেউ ছিল না। আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এ কথা কার?
আসতে বলেন কেন কার? আল্লাহ তাআলা বলেন বাবারে শুনে রাখো, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ তিনটা পর্যায়ে। একজন সৃষ্টি করেছে আদমকে, বাবা ছিল না মাও ছিল না। ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছি, মা আছে বাবা নাই। আর গোটা পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি বাবার মায়ের মিলনের মাধ্যমে। চিল্লায় গন্ডিক কিনা? আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুনে রাখো, সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার উপর 7 নাম্বার আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। আল্লাহ বলে বান্দারে মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে এই চেহারাটা আমি আল্লাহ নিজে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সাহেব, আল্লাহর সৃষ্টি কেমন? আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আপনাকে তৈরি করেছেন। মাথার মধ্যে তাকান, এই যে মাথার ভিতরে এক গুচ্ছ চুল আল্লাহ তৈরি করেছেন, এই চুলগুলো যদি 1 মাস 2 মাস না কাটেন বড় হয়ে যাবে। এমন কি বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে পিছনে দিলে এটা বাবরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মাথার চুলগুলো বাড়ে, কিন্তু মাথার নিচে আমি আল্লাহ তাআলা এখানে দিলাম কপাল, এই কপালের ভিতরে একটা পশম আমি আল্লাহ দেই নাই। কপালের নিচে একটু মাঝখানে এই যে ভুরুটা দিয়েছি, মাথার চুলটা বাড়ে। আমি আল্লাহ কেমন সৃষ্টি করনেওয়ালা, কেমন তৈরি করনেওয়ালা। মাথার চুলগুলো বাড়ে, এইটা কিয়ামত পর্যন্ত বাড়েও না কমেও না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে বান্দা মাথার ভিতরে চুল দিলাম, মাঝখানে কপালের ভিতরে একটা পশম দেই নাই, একটা পশম দেই নাই, এটুকু ফাঁকা রেখেছি মাঝখানে। কেন জানো? আল্লাহ বলে বান্দারে আমি এইখানে ফাঁকা রেখেছি একটাই কারণে, জানি আমার বান্দা আমার শুকরিয়া দান আমার কুদরতি পায়ে যখন সেজদা দিবে, কপালের ভিতরে যদি চুল দিয়া পূর্ণ করে দিতাম তাহলে কপালটা চুলের পরে সিজদা পড়তো, আমি আল্লাহর কুদরতি পায়ের পরে সিজদা পড়তো না। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে এই কপালটাকে এই জায়গায় ফাঁকা রাখছি যাতে করে বান্দা সিজদা দিলে আমি আল্লাহর কুদরতি পায়ের পরে সরাসরি সিজদা পড়ে। আরে জোরে বলুন, এ দয়াবান কে? আসতে বলা যাবে না কে? ওরে ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে তৈরি করলাম। কেমনে তৈরি করলাম? এরপরে লক্ষ্য করে শোনো। কপালের ভিতরে ভুরু দিলাম, এইগুলো যদি বেড়ে যেত, বড় হয়ে যেত, তাহলে বান্দার চলতে বড় রাস্তাঘাট দেখতে বড় অসুবিধা হয়ে যেত। বিজ্ঞান তথ্য দিয়েছেন 1500 বছর আগে নবীজি বলেছেন, আর এখন বিজ্ঞান তথ্য দিচ্ছেন মাথার চুলগুলো কাটলে কোনো সমস্যা হবে না। কিন্তু কপালের ভিতরে এই যে চোখের পাপড়ির উপরে যে ভুরুগুলো দিয়েছেন, পশমগুলো দিয়েছেন, এইটা যদি কোনো বান্দা ছেটে দেয়, কেটে দেয়, তাহলে চোখের পাওয়ারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা এখানে দিলেন চোখের পাপড়ির ভিতরে আবার কি দিলেন? 2টা পাল্লা সেট করলেন, হাওয়া আসবে, অক্সিজেন আসবে, চোখের মধ্যে ময়লা পড়বে, বালি পড়বে, ধুলি পড়বে, বান্দার চোখটা নষ্ট হয়ে যাবে। আরে আমার আল্লাহ কত দয়া! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম রেখেছেন রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের ভিতরে একটা সূরার নাম দিয়েছেন রহমান। আবার সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দয়াবান এবং মায়াবান তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ হোসেন সবচেয়ে দয়াবান। আল্লাহ তাআলা বলতেছেন আমার নামটা রেখেছি রহমান। আবার কোরআন শরীফে একটা সূরার নাম দিয়েছি আর রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি এমন রহমান, এমন দয়ালু, এমন দাতা। আল্লাহর ভালোবাসা আর দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। 100 টুকরা দয়াকে আল্লাহ তাআলা 99 টুকরাকে আল্লাহর কাছে রেখেছেন। 1 টুকরা দয়া আর মহব্বত আর ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। এই 1 টুকরা ভালোবাসার জন্য একটা মুরগি যখন ডিম দেয়, ডিম দেওয়ার পরে যখন ডিমের পরে তা দেয় 20 থেকে 22 দিনের মধ্যে যখন বাচ্চা ফুটে ওঠে, আমার বন্ধুগণ বাচ্চা নিয়ে যখন মুরগিটা আস্তে আস্তে করে রাস্তায় চলতেছে, হঠাৎ করে দেখা গেল
একটা কাক এসে বাচ্চা নেবার জন্য যখন সু দিল, মা মুরগিটা ঠুকাইয়া মা মুরগিটা দৌড়াইয়া বাচ্চাগুলোকে এক ফুটা ভালোবাসার কারণে পাকার নিচে আগলায় রাখে। কথা কয় না ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, যদি কোন একটি বাচ্চা পাকার নিচে যাইতে না পারে আর ওই সিল এসে যদি সু দিয়ে বাচ্চা নিতে চায়, মা মুরগিটা চিল্লায়া উপরে উঠে ওকে মারার জন্য, ওকে কামড়ানোর জন্য উপরে উড়ে ওঠে। এত দয়া আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা ভালোবাসার দয়ার মধ্যে ওই মুরগির মধ্যে দিয়েছেন। প্রিয় ভাই সব, এই যদি হয় এক ফোঁটা দয়া, তাহলে আমার আল্লাহর কাছে 99 টুকরা দয়া আর রহমত রয়েছে। ওই আল্লাহ কত বড় দয়ালু, সুবহানাল্লাহ বলবেন না? কি দয়া, কি মায়া। শুনে রাখো, ফিয়াইয়ে সূরাতি মা শারাকাবাক। প্রিয় ভাই সব শুনে রাখো, এই যে মাথা চোখের মধ্যে চুল, এই যে চোখের মধ্যে প্রশম দিয়েছেন আল্লাহ, দেখবেন আয়নার কাছে তারাই দেখবেন আল্লাহ উপরে গুলি উপরের দিকে ভাঁজ করা, নিচের দিকে নিচ করে ভাঁজ করা। কেন জানো? কারণ দুইটা যদি আঁকা বাঁকা হইতো তাহলে বান্দার চোখের মধ্যে চলে গেলে বান্দার দেখতে বড় কষ্ট হতো, দামি সম্পদ নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা এটা উপরের দিকে বাঁকা, নিচের দিকে নিচের গুলো বাঁকা করে আল্লাহ এই চোখটার হেফাজত করার জন্য সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের ভিতরে যতগুলো পাপড়ি যতবার ক্লিন করবে, কতবার ক্লিন করবে, আল্লাহ তাআলা চোখের ভিতর দিয়ে এক প্রকারের পদার্থ পানি বের করে দেয়। সেখানে স্যালো মেশিন সেট করা নাই, সেখানে কোনো টিউবওয়েল সেট করা নাই, সেখানে কোনো সাবমার্সেল নাই, সেই চোখের ভিতর দিয়ে পানি বের হয়। কেন জানেন? যতবার বান্দা এরকম ক্লিন করে যখন চোখটাকে পাপড়িগুলো এরকম সাপ্লাই করবে, পানির সাথে ভেসে সারাদিন চলতে গিয়ে ময়লা আবর্জনা চোখের মধ্যে যাইতে পারে, ওগুলো সব পানির ভিতরে ভাসায়া গুছায়া রাত্রে শেষ করে সকালবেলা দেখবেন চোখের কোণার মধ্যে সব জড়ো হয়ে আছে। কথা কয় না রে, কথা কয় না? এই আল্লাহর আল্লাহর আইন ছাড়া বাংলাদেশ আর কোন আল্লাহর আইন, কোন মানুষ তৈরি করা আইন চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? এই আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ, এত দয়ালু। সে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শুনে রাখো, আমি শেষ কথা বলবো না, আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে শুনে রাখো, সেই জান্নাতের ভিতরে তোমাদেরকে যে জান্নাতের জন্য আমি তৈরি করেছি, সেই জান্নাতে বসার জন্য ব্যবস্থা আছে। আলা সুরুরিম মাউদুনা, যেখানে কোনো কাঠের চেয়ার চলবে না, সেখানে কোনো প্লাস্টিকের চেয়ার চলবে না, সেখানে চলবে ডাইরেক্ট সোনা দিয়ে তৈরি করা চেয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন চেয়ার দেওয়া হবে, সেই চেয়ারের ভিতরে বান্দাগুলি কেমন করে বসে থাকবেন, কিভাবে বসে থাকবেন, সে কথাও আল্লাহ কোরআন শরীফ থেকে ভুলে দেয় নাই, সে কথাও আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুনে রাখো, সমস্ত বান্দাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছে, বান্দা দুনিয়ার মানুষেরা চেয়ারের ভিতরে যেমন করে বসে থাকে, আমি যেমন আপনার দিকে চেয়ারের দিকে বসে চেয়ারের ভিতরে বসে আপনার দিকে কথা বলছি, আপনারা আমার দিকে তাকায় কোরআনের কথা শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই চেয়ারের পরে বসে বান্দাগুলো হেলান দিয়ে সোনার কুরসির উপরে চেয়ারের উপরে বসে হাসতে থাকবে, একজন আরেকজনের দিকে চেয়ারের দিকে তাকায় হাসতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তৈরি করেছেন, সেই জান্নাতটা আল্লাহ কতদিন রাখবেন, এ কথা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। একটু জবাব দিয়া আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন, জান্নাত শুরু হবে আর শেষ হবে না। আল্লাহ বলে, বান্দারে এমন জান্নাত ঈমানদারদের জন্য আর আমলকারীর জন্য আমি রেখেছি। ও বান্দা শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর বান্দা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যদি চলে যায়, ডাক্তার সবকিছু মিলায়া এরপরে কি করে, প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন নিয়ে বান্দা ওষুধের দোকানে চলে যায়। ওষুধের দোকানে যাবার পরে ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিল, প্রেসক্রিপশনের ভিতরে যে ওষুধ লেখা আছে ওই দোকানের ভিতরে, ওষুধের দোকানের ভিতরে সেটা পাওয়া যেতেও পারে নাও পারে, সবগুলো অনেকের সময় পাওয়া যায় না, ঠিক না ভাই ঠিক? সেখানে পাওয়া যেতেও পারে নাও পারে।
আপনার কলিজার টুকরা স্ত্রী ভালোবেসে মহব্বত করে বাজারের দিন একটা ফদ্দ করে দিয়েছেন, স্বামী হে আলু লাগবে, পটল লাগবে, এরপরে বিভিন্ন তরি তরকারি লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে। মুদিখানার দোকানে গিয়েছেন, ওই ফর্দির ভিতরে যা কিছু লেখা আছে সেই মুদিখানার দোকানের ভিতরে পাওয়া যেতেও পারে, না পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, আমি এমন জান্নাত তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, সেটা থাকবে চিরস্থায়ী, আর সেখানে যা ইচ্ছা সেটা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে রেখেছেন। আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে কোনো অসুবিধা নাই। পুরুষ ভাইরা যারা সেখানে আছে শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার এমন রিকশা চালক আছেন, একজন কুলির বুড়ি কুলি আছেন, একজন দিন মজুরি আছেন, জীবনে কোনোদিন ভালো পোশাক পরতে পারে নাই, কিন্তু জান্নাতের ভিতরে চলে গেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রাব্বুল আলামিন, জীবনে অনেক দিন দুনিয়ায় ছিলাম, কুলিগিরি করেছি, দিন মজুরি করেছি, ভালো পোশাক অভাবের কারণে করতে পারি নাই, ভালো কিছু করতে পারি নাই, অভাবের কারণে ভালো কিছু করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা শুনে রাখো, জান্নাতের ভিতরে তোমাকে আমি দিয়েছি, এই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই, জান্নাতের ভিতরে বিশাল এক মার্কেট থাকবে, পোশাকের মার্কেট। আল্লাহর নবী বলেন সেই পোশাকের মার্কেটে আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠাবেন, যাও সেখানে যাও, যেটা পছন্দ হয় সেটা নিতে পারো। দুনিয়ার দোকানে গেলে, পোশাকের দোকানে গেলে টাকা ছাড়া পাওয়া যায় না, আল্লাহর জান্নাতের ভিতরে পোশাক কিনতে কোনো টাকা পয়সা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, এত বড় সুন্দর মার্কেট আল্লাহ সাজায় রেখেছেন, ওই জান্নাত কেবলমাত্র ওদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন যারা দুটো কাজ করতে পারবে, একটা হলো ঈমান আর একটা হলো ভালো কাজ। ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন জান্নাতের ভিতরে বান্দা যাবে, জান্নাতটা কত বড় হতে পারে এই ব্যাপারে কোরআন শরীফ তথ্য দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সোনার ভাইয়ের আমার, আল্লাহ বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর রুকুর 133 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেছে, বান্দাগুলি শুনে রাখো, এত বড় জান্নাত হবে যেই জান্নাতের পরিধি থাকবে বিশাল আকাশ আর জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছে। হাদিস শরীফের ভিতরে রয়েছে সবচেয়ে ছোট জান্নাত যেই বান্দা পাবে, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারে দান করবেন। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঈমানের পথে অবিচল রেখে, ঈমানের পারে অবিচল রেখে, দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। চিল্লাবেন আমিন। এই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ বলছেন এত বড় জান্নাত হবে যে জান্নাতের পরিধি হবে বিশাল আকাশ এবং জমিনের সমান। এত বড় জান্নাত ঈমানদারদের জন্য রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এখন ঈমানদার কারা? এরপরে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন, 4টা রাস্তা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, আসরের কসম করলাম, মধ্যবর্তী সময়ের কসম করে বলছি,
নিশ্চয় প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন কেবলমাত্র তারাই ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, কেবলমাত্র তারাই ব্যতীত যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, মানুষকে সত্যের আদেশ দিয়েছে আর বিপদের সময় মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে। এই চারটা রাস্তা যারা ওপেন করে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে জান্নাত সাজায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। ঈমান যার আছে জান্নাত পাবে। সুতরাং ঈমান কাকে বলা হয়? এরপরে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে আমরা যারা এতদিন আওয়ামী লীগ করতাম, বলতাম আমাদের গভর্নমেন্ট ভালো, আমাদের নেতা ভালো, যারা বিএনপি করে তারা বলে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, সর্বনাই যারা করে তারা বলে আমাদের বিশ্বাস ভালো, ফুরফুরা যারা করে তারা বলে আমরা ভালো, আমরা যারা জামাত ইসলাম যারা করেন তারা বলে আমরা ভালো। সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। কে জামাত ইসলাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এ ব্যাপারে আল্লাহ তথ্য দেন নাই। আল্লাহ বলেছেন সূরা বাইনার ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ বলতেছি আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। যে ঈমান আনবে আর ভালো কাজ করবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান, ঈমান যার ঈমান আছে তার সব আছে। এখন আমার ভাইয়েরা ঈমান আনতে হবে। ঈমানের ব্যাপারে বলা হয়েছে ঈমান আনতে হবে 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। মূল টার্গেট হলো 6টা। এই 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ। কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবেন। এখন আল্লাহকে যদি আপনি না চেনেন, আল্লাহকে আপনি যদি না বোঝেন, কেমনে ঈমান আনবেন? আল্লাহ কেমন তার নিজের পরিচয় দিয়েছে আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ হোসেন তিনি যিনি হচ্ছেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই যার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সবকিছুর খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন কে? সমস্ত বান্দার খবর যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি শুনেন এবং তিনি দেখেন, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ কোরআনে কারীমের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি শোনায়া দেন আর বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আছে নাকি? বলেন আছে নাকি? আল্লাহ কয়জন? একজন। পৃথিবীতে সমস্ত মাখলুকাত যখন জমিন থেকে যখন গাছ গজায় তখন দেখবেন গাছ কিন্তু একটা বেরিয়ে যায়। কারণ হচ্ছে গমের দানা যখন মাটির ভিতরে ছিটায় দেন, যখন গাছ অঙ্কুরিত হয়ে যায় এক শিশা ধরে দাঁড়িয়ে গজায়। আমার বন্ধুগণ, মসুর ছিটায় দেন, মসুরের গাছে একভাবে দাঁড়ায় যায়, এরপরে ডালপালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আর কোন আল্লাহ নাই, আর কোন আইনদাতা নাই, আর কোন বিধানদাতা নাই। এই জন্য আল্লাহ বলেন আমার কোন সমকক্ষ নাই, আমি কাউকে জন্ম দেই নাই আর আমাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আর আমি কারো মুখ খাবে কিনা। সবার চাইতে ধনী যিনি তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ধনী কে? ধনী কে? সবাই আমরা ফকির, আর ধনী হচ্ছে একজন। সুলতান মাহমুদের কাছে এক ফকির বেটা গেছে। তো সুলতান মাহমুদের কাছে এক ফকির বেটা কিছু চাইবার জন্য গেছে। তো সুলতান মাহমুদ এবার সিজদা দেওয়ার পরে নামাজ শেষ করে
ওই অবস্থায় হাত উঠায় চোখের পানি বিনয়ের সাথে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর কার কাছে কিছু চাইতেছে। ফকির বেটা দরজায় এসে দেখে সুলতান মাহমুদ হাত উত্তোলন করে কারবার কাছে কিছু চাইতেছে আর কাঁদতেছে। যখন মোনাজাত শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, ফকির বেটা আর কিছু না চাইয়া, বাদশার কাছে না চাইয়া এবার ফকির বেটা আস্তে করে রওনা হয়েছে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছেন, ফকির বেটা তুমি রওনা করলাম, আমি নামাজ শেষ করলাম আর রওনা করলাম, বুঝলাম না কিছু, তুমি কি আমার কাছে কিছু চাইতে আসছিলা? বলতেছেন সুলতান মাহমুদকে বলতেছেন, বাদশা নামদার আমি চাইছিলাম যে আপনার কাছে কিছু চাইবো, কারণ আপনি হলেন রাজা, আপনি রাজার কাছে চাইলে আপনি আমারে অনেক কিছু দেবেন, এই জন্য আমি এসেছিলাম আশা করে আপনার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু চাইতে তো দেখলাম না, চাইলে না তো। এবার ফকির বেটা বলতেছেন, বাদশা নামদার আমি এসেছিলাম সত্যিকার চাইতে, কিন্তু এসে দেখি সুলতান মাহমুদ যে বাদশার কাছে আমি চাওয়ার জন্য এসেছি, ওই সুলতান মাহমুদ ওই বাদশাহ আর এক কোন বাদশার কাছে চাইতেছে। আমি বুঝলাম এই বাদশার কাছে চাইলে লাভ হবে না, এই বাদশাহ চাইতেছে ওই বাদশার কাছে, এও ফকির আমিও ফকির, সুতরাং আপনার কাছে চাইবো না, ফিরে যাচ্ছি সেই বাদশার কাছে চাইবো যিনি সব বাদশার চাইতে বিশিষ্ট ধনী এবং সর্বশ্রেষ্ঠ বাদশাহ, সেই বাদশার কাছে আমি চাইবো, তোমার কাছে চাইবো না। সুবহানাল্লাহ বলেন। এ কথা কি আমার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি সব দিতে পারি। আচ্ছা বলেন তো, সন্তান যদি কেউ বান্দা চায় তাহলে সন্তান কি কোন নেতার কাছে চায়? কার কাছে চায়? ধন সম্পদ কারো কাছে চায়? কার কাছে চায়? সব বান্দায় কেবলমাত্র চায় কার কাছে? আল্লাহর কাছে। হিন্দুরা কার কাছে চায়? হিন্দুরাও তাদের দেবতাকে আল্লাহ মানে, হিন্দুরা ওই দেবতার সামনে দাঁড়াইয়া ওই আল্লাহর কাছে ভগবান বলেই ডাকে যে আল্লাহ তুমি ছাড়া, ওই দেবতা ছাড়া একজন আল্লাহ আছে। ওরাও চিন্তা করে, ওদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের আল্লাহকে, কয় উপরে একজন আছে, আপনাদের নবীকে, কয় আমাদের নবী একজন আছে, তোমাদের যা আমাদের তাই, তো এগুলো করো কয় আমার বাপ দাদা করছে। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সব বিশ্বাস করো, সব জাতির এক জাতি, সবাই ওই মাহমুদের কাছেই চায়, ওই আল্লাহর কাছেই চায়, কারণ সবাই ফকির, কেবলমাত্র ধনী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই আল্লাহর প্রতি ঈমান আনো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোন আল্লাহ নাই। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে আল্লাহু আকবার। আমি এমন সত্তা, আমি এমন আল্লাহ, আমি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমি একক, আমি অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি সবার আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কেমনে ঈমান আনবেন? এমন ঈমানের স্তর হলো তিনটা। ঈমানের স্তর তিনটা। এক না হলো মুখে স্বীকার করা আল্লাহ আছেন, দুই নম্বরে অন্তর স্থল থেকে বিশ্বাস করা আল্লাহ অবশ্যই আছেন, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছে, এর ভিতরে যা আছে আল্লাহর আইনগুলো জীবন প্রথম থেকে শুরু করে এরপর থেকে যখন শেষ বিদায় পর্যন্ত এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তৈরি করার নাম হলো টাটকা ঈমান। ঈমান জোরে বলুন ঠিক না বেঠিক? কেউ স্বীকার করে আল্লাহ আছেন, নামাজ পড়ে না। কেউ স্বীকার করে আল্লাহ আছেন, রোজা রাখে না। সামনে রোজার মাস আসতেছে, অনেক মানুষের পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যাবে, গ্যাসের কারণে আর রোজা রাখতে পারি না। প্রিয় বন্ধুগণ, যারা রোজা রাখে as-sawmuli, নবীজি বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে as-sawmuli, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আমি নিজে হাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি রমজান মাসে যে রোজা রাখবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য একটা দরজা থাকবে জান্নাতের, যার নাম হলো রাইহান। ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা ঢুকবে, আর কেউ চান্স পাবে না। এই সামনে রোজা দরকার আছে না নাই? রোজা রাখতে রাজি আছেন আমরা তো? ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।